উইকেন্ডে একটু শান্তির খোঁজে শান্তিনিকেতনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথম পর্বে আমি কলকাতা থেকে শান্তিনিকেতন আসা, তার রোড কন্ডিশন এবং সোনাঝুরির হাটটা ঘুরিয়ে দেখা, তার সাথে কোথায় লাঞ্চ করবেন, কোথায় থাকবেন, তার সমস্ত ডিটেলস আগের ভিডিওতে আমি বলেছি। ভিডিওটি এখনও না দেখে থাকলে আমি আই বাটনে দিয়ে রাখবো, কাইন্ডলি দেখে নেবেন। আজকের ভিডিওতে শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন সম্বন্ধে ডিটেলসে দেওয়া থাকবে। ভিডিওটা দেখার সাথে সাথে আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেকটা মোটিভেশন পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সোনাঝুরি হাটটা একটু আবার ঘুরে নিয়ে সোজা চলে এলাম আমরা রামসামে লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুতে কালকের মতনই সুস্বাদু অনেক রকমের খাবার দাবার, মাছের ঝোল, মাংসের ঝোল, তার সাথে আলু পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শাকের তরকারি, স্যালাড। বেশ জমিয়ে পেট পুড়ে খেয়েই আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করে আমরা সন্ধ্যের মধ্যে শান্তিনিকেতন থেকে বেরিয়ে পড়ব। আজ রাত্রেবেলা আমরা পৌঁছবো আমাদের বাড়িতে। চিনতে পারছেন, এই সেই কোপাই নদী, যাকে নিয়ে কত জল্পনা, যাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কত লেখালেখি। যাই হোক, এই আমাদের ছোট নদীতে এখন খুব একটা জল নেই। কোপাই নদী দেখে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কঙ্কালীতলা কালী মন্দিরের উদ্দেশ্যে। সবুজে ঘেরা শান্তিনিকেতনের মুগ্ধ করা রাস্তার মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা পৌঁছালাম কঙ্কালীতলা কালী মন্দিরের গেটে। এখানকার মানুষ এই কঙ্কালীতলা কালী মন্দিরকে খুব জাগ্রত বলে মনে করেন। 51 শক্তিপীঠের একটা শক্তিপীঠ এটা। মনে করা হয় এখানে দেবীর কঙ্কাল পড়েছিল। এই মন্দির সংলগ্ন একটা ছোট্ট জলাধার আছে, যেখানে মনে করা হয় মায়ের দেহের অংশ সংরক্ষিত আছে। সেই জন্য এই জলে কেউ নাবেও না, আর এই জল কখনো শুকোয়ও না। পার্কিং লটটা বেশ সুন্দর। পয়সা দিয়ে পার্কিং করে আমরা মায়ের পুজোর জন্য একটা ডালা নিয়ে নিলাম। কোপাই নদীর ধারে সুন্দর সাজানো গোছানো নিরিবিলি এক অপূর্ব মায়াবী জায়গা হলো এই কঙ্কালীতলা মন্দির। খুব একটা ভিড় ছিল না, তাই আমরা ফাঁকায় ভালোভাবে গিয়ে পুজো দিয়েছিলাম। মন্দির প্রাঙ্গণটা একটু ভালো করে ঘুরে সোজা আমরা গর্ভগৃহে গেলাম। এখানে মায়ের কোনো বড় মূর্তি নেই। এই হলো সেই কুণ্ড বা পুকুর, যার মধ্যে মায়ের দেহ আছে বলে মনে করা হয়।
কঙ্কালীতলায় মায়ের পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে সোজা চলে এলাম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে করে তৈরি করা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দেখতে। যদিও এখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ম্যাক্সিমাম জায়গাতেই ট্যুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ। একমাত্র মিউজিয়াম এবং সংলগ্ন রবীন্দ্রনাথের যে 5টি বাড়ি আছে সেটাই বাইরে থেকে ঘুরে দেখা যায়, এবং মিউজিয়ামের নামে সেরকম কিচ্ছুই নেই। ব্যাস এই কটা জিনিস আপনি দেখতে পারবেন, আর বাকি কোনো জায়গাতেই এখন ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে দেখেই আপনাকে চলে আসতে হবে। তো যথারীতি আমরা জানতাম বলে আমরা ওখানকার কোনো লোকাল টোটো বুক করিনি। আপনি যদি বুক করেন আপনার কাছ থেকে হিউজ পরিমাণ পয়সা নেবে, বলবে সব ঘুরিয়ে দেখাবে। আসলে কিচ্ছু নেই, ওই 1 কিলোমিটার রাস্তার এদিক ওদিকে একটা করে বিল্ডিং আছে, আপনাকে দেখিয়ে বলবে এটা এই বিল্ডিং, ওটা ওই বিল্ডিং, এটা সেই বিল্ডিং, ব্যাস শেষ। সেই জন্য যদি নিজের গাড়ি নিয়ে যান, গাড়িটা একটা জায়গায় পার্ক করুন, পার্ক করে সোজা হেঁটে হেঁটে দেখে নিন। 70 টাকা পার হেড টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। এই টিকিটের মধ্যে মিউজিয়ামের টিকিট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ির সমস্ত জায়গার ঘুরে দেখার ছাড়পত্র আছে। মিউজিয়ামের মধ্যে ক্যামেরা নিয়ে ঢোকার ছাড়পত্র নেই, তাই মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এলাম প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখতে। এটাই হলো মেন বাড়ি, এখানেই তিনি থাকতেন। এই বাড়িটির নাম হলো উদয়ন। এখন এগুলোতে আর প্রবেশ করা যায় না, আগে যেত এক সময়। এখন আপনাকে এই বাইরে থেকে দেখেই চলে আসতে হবে। এই হলো রবি ঠাকুরের ব্যবহৃত সেই বিখ্যাত গাড়ি, যেটা দেখতে বহু মানুষ এখানে ভিড় জমায়। এটা আরেকটা বাড়ি। এরকম ছোট ছোট মোট 5টা বাড়ি আছে, যেগুলোতে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না। এই সেই ছাতিমতলা, দেখুন দূরে দেখা যাচ্ছে। এখন এখানেও সাধারণ মানুষের প্রবেশের কোনো অধিকার নেই। এই দেখুন সেই ঐতিহাসিক ছাতিমতলা। দেখুন এটা হলো শীষমহল। ছোটোবেলায় যখন এসেছিলাম এর আশেপাশে চারিদিকে ঢোকার পারমিশন ছিল, ঘুরেও দেখেছি। এখন এর ধারে কাছে যাওয়ারও পারমিশন নেই। দেখুন কি সুন্দর শীষমহল, বেলজিয়াম গ্লাসের কারুকার্যে এক অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ।
এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে আজকের মতন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, 1 নাইট 2 ডেজের এই শান্তিনিকেতন ট্রিপ মোর ওভার ভালো মন্দ মিশিয়ে বেশ আরামদায়ক এবং মনে থাকার মতন একটা ট্রিপ ছিল। উইকেন্ডে যদি কোথাও খুঁজে না পান কোথায় যাবেন, একদিনের জন্য গাড়ি বের করে শান্তিনিকেতন থেকে ঘুরে যেতেই পারেন, আপনার ভালোই লাগবে। আজকের মতন এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান বানাচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, ওতে ওদের প্ল্যান বানাতে অনেক সুবিধা হবে। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।